আসসালামু আলাইকুম দর্শক, আমি পাবন মুখা চলে আসলাম আমার কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটি সাউন্ড সিস্টেম নিয়ে ভিডিও করব। তো আমাদের এই মুহূর্তে একটি সাউন্ড সিস্টেম আছে, এটা মাইক্রোলব কোম্পানির, যেটার মডেল নাম্বারটা হইল TMN1। তো এটার প্রবলেমটা কি আগে আমরা একটু দেখে নিই। তো জাস্ট আমরা পাওয়ার দিলাম, তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে একটি শব্দ করতেছে, অর্থাৎ আমাদের যে স্পিকারটা আছে সেটা ভালো আছে, কিন্তু এটার প্রবলেমটা কি একটু আপনাদের আমি বলি। তো এটার যেটা ইনপুট জ্যাক আছে আপনার, এটা হলো ইনপুট জ্যাক। তো ইনপুট জ্যাকে যখন আপনারা কোনো জিনিস গান সং প্লে করবেন, কোনো রকম বিপ সিগন্যাল যেটা পরপর যে শব্দটা করে না এবং গানও বাজে না। তো এটা কীভাবে মেরামত করবেন আর কথা বলবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা অলরেডি কভারটা খুলে নিয়েছি। তো অনেক লোকেরা মনে করে যে সাউন্ড না আসলে হয়তো আইসির প্রবলেম হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আইসির প্রবলেমও হয় এবং অনেক ক্ষেত্রে আইসির প্রবলেম হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাম্পারগুলো আছে, ভোল্টেজগুলো আছে, সেগুলো যখন ড্রপ করার পরে কিন্তু আর সাউন্ডটা বাজে না। তো আমাদের যেহেতু এটা লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের প্রো করছে, মানে একটু শব্দ দিছে, তার মানে এটা আইসিগুলো অল এভরিথিং ওকে আছে এবং ভোল্টেজে ঢুকছে। হতে পারে যে আমাদের এই ইনপুট লাইনটা যে রেজিস্টারের মাধ্যমে যাচ্ছে সেই রেজিস্টারটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে। তো এটার জন্য আগে প্রথমে আমরা জাস্ট পাওয়ারটা দিয়ে নেবো এগিন। তো পাওয়ার দিলাম, তো পাওয়ার দেওয়ার পরেও আবার শব্দ করলো। এখন আমরা জাস্ট কী করবো, একটু আমাদের আঙ্গুলে একটু ভিজে নিয়ে আমরা টাচ করব যে আইসিগুলো আছে আইসিগুলো গায়ে। তো আইসিগুলো গায়ে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা শব্দ দিচ্ছে, ব্রিং শব্দ, মানে একটা সাউন্ড দিচ্ছে, তার মানে আমাদের এটা সবগুলো ঠিক আছে। তো এর জন্য আমাদের জাস্ট খালি আমাদের ভলিউম সাইড আলাদা করে নিতে হবে, আর ভলিউম সাইড আলাদা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো যদি আপনারা কেউ এইভাবে কাজ করতে চান করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো যে সুন্দর করে সাইকেলটা আলাদা করে নেবেন। যখন সাইকেলটা বাইরে বের করে নেবেন, নেওয়ার পর আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো জাস্ট আমরা আগে স্ক্রুগুলো খুলে নেব। তো আপনার এখানে দেখেন অনেকগুলো গুলু দেওয়া আছে, তো গুলুগুলো একটু টানাটানি করলে গুলুগুলো খুলে আসবে। আর যদি না আসে খুলে, তাহলে হালকা করে আপনারা গরম করে নেবেন, কারণ এগুলো গরম করলে গুলুগুলো অটোমেটিক গাছ ছেড়ে দেয়। তো আমরা সুন্দর করে আগে প্রিন্টগুলো খুলে নেব, যাতে আমাদের সার্কিটটা বের হইতে খুব সহজ হয়। তো আমাদের সার্কিটটা অলরেডি বের হয়ে গেছে। তো আমাদের এটি পাওয়ার সেকশন লাইন প্লাস এটি সাউন্ডের লাইন। তো আমরা একটা কাজ করব, পাওয়ার সেকশন লাইন একটু লম্বা করে নেব, যাতে আমাদের আর একটু কাজ করতে সুবিধা হয়। তো আমাদের এইটা হলো সার্কিট, মানে মাদারবোর্ডটা সাউন্ডের। তো এটাতে প্রবলেম, যেহেতু এটাতে সাউন্ড আসতেছে না, তার মধ্যে এখানে যেগুলো রেজিস্টার আছে যেগুলো সাউন্ডের কাজ করে, অর্থাৎ ইয়ারফোন থেকে যে ভোল্টেজটা যে পার করে দেয়, যেমন আমরা যদি দেখাই আপনাদের এখানে আটা দেওয়া আছে, জাস্ট আটাটাকে একটু খুলে নেব। তো আমাদের আটাটা খুলছে, যেহেতুটুকু আমাদের প্রয়োজন সেতুটুকু আমরা খুলে রাখছি। আপনার এয়ারফোন ইনপুটের লাইন, তো এয়ারফোন ইনপুটের লাইন এটি একটু লাইন, এটা হলো আপনার লেফট কি রাইট, এই লাইনটা আসে আপনার একটি ভলিউমে গেছে, এবং পরের যে লাইনটা আছে এটাও একদম সেম ক্যাটাগরিতে আসে, এই ভলিউমে গেছে। অর্থাৎ এই দুইটা দিয়ে ইনপুট হয়েছে, ইনপুট হওয়ার পর এই সাইড দিয়ে আউটপুট হয়ে গেছে, এই সাইড দিয়ে একটা গেছে ডাইরেক্ট বেজে চলে, এবং এই সাইড দিয়ে একটা আছে সাউন্ডের জন্য। তো আমাদের যেহেতু খুলতে একটি প্রিন্ট উকড়ে গেছে, তো আমরা প্রিন্টটাকে সুন্দর করে সোল্ডারিং করে নেব, নেওয়ার পরে আবার আমরা পুনরায় চেক করব। অলরেডি পাওয়ার দিয়ে রাখছি, যেহেতু আমাদের এখানে টাচ করলে বিলিং করতেছে সাউন্ডটা, তার মানে এখানে হয়তো কোনো জায়গায় ইনপুট লাইন আসতেছে না। তো জাস্ট আমরা কাজ করার আগে চেক করে নেব যে আমাদের যেগুলো জাম্পার আছে, যেটাতে ভোল্টেজ আপ ডাউন করে, সেই জাম্পারগুলো কোনো রকম ড্যামেজ আছে কি না। তো এই জন্য পাওয়ারটা আমরা খুলে দিলাম। তো আমরা আগে প্রথমে ক্যাপাসিটারগুলো দেখব যে কোনোটা লুজ কন্টাক্ট আছে কি না। তো আমাদের ক্যাপাসিটারগুলো সবগুলো পারফেক্ট, প্লাস পিএফ সবগুলো ঠিক আছে, এবং জাম্পারটা আপনাদের দেখা যাচ্ছে কি, হ্যাঁ, তো এইভাবেই। তো এটা হলো জাম্পারের লাইন এগুলা, তো জাম্পারগুলো মোটামুটি ঠিক আছে। তারপর এটা পিএফ। তো ক্যাপাসিটার সঙ্গে জানি এটা জাম্পার আমার কেন জানি ড্যামেজ মনে হচ্ছে, এই যেখানে একটা জাম্পার আছে, এই জাম্পারটা হয়তো কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে মরিচা ধরার পর। তো হতে পারে এই জাম্পারটা যদি আমরা টানে দিই, হয়তো পরে আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিক হয়ে গেছে। তো জাস্ট আমরা এটা রাখলাম দিকে, আমাদের আর কোনো প্রবলেম আছে কি নাই। তো এখানে যদি গুলো দেওয়া আছে, গুলোগুলো তুলে দেখতে হবে এর ভিতরে কোনো প্রবলেম আছে নাই। তো আমাদের যদি জাম্পারটা ড্যামেজ হয়ে গেছে, এই জাম্পারটা, তো জাস্ট আমরা জাম্পারটা শুধু জয়েন দিয়ে দেখবো আমাদের কাজটা হয় কি না। তো এটা হলো ক্যাপাসিটারের সঙ্গেই আপনার এই জাম্পারটা আছে। তো এটি ক্যাপাসিটারের লাইন। এখন আমরা জাম্পারটা জাস্ট চেঞ্জ করে দেখব।
আমাদের জাম্পারের লাইন হলো এই দুইটা, অর্থাৎ জাম্পার বলতে কি কমন লাইন, অর্থাৎ এই দুইটা একটি একসঙ্গে। তো এই জাম্পার যেটুকু নষ্ট হয়ে গেছে আমরা এর পরিবর্তে আমরা বাইরে দিয়ে একটি তার সোল্ডারিং করে নেব, যেটা জাম্পারে পুরো কাজ করবে। তো আমরা এখানে একটি তার দিলাম, প্লাস এই জায়গাতে একটি তার আমরা সুন্দর করে টানিয়ে দেবো, অর্থাৎ যে কোনো তার, তাহলে আমাদের এটা জাম্পারে কাজ করবে। তো জাস্ট আমরা আবার এখানে পাওয়ার দিয়ে দেখব যে আসলে আমাদের কাজ কমপ্লিট হয়েছে কি না। আর যদি না হয়ে থাকে তখন আমরা অন্য প্রবলেম দেখব। তো জাস্ট প্লাগ ইন দিলাম, এখন আমরা আবার ব্লিং করে দেবো, ভলিউমগুলো বাড়াবো। তো ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের অলরেডি কাজ করতেছে এটা, তার মানে এটা হয়তো আমাদের ঠিক হয়ে গেছে। তো আমরা তাও একটি ফোন দিয়ে চেক করে দেখবো সবগুলো আবার এগিন। আমার মনে হচ্ছে এটা ঠিক হয়ে গেছে, তো আমরা একটা সং প্লে করে দেখবো। তো আমরা পাওয়ার দিলাম, জাস্ট পাওয়ার দেওয়ার পর গান প্লে করবো। তো দেখেন বাজতেছে এটা সুন্দর। তো আমাদের কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আবার এখানে এটা চেক দেবো যে আসলে এটা আর কোনো প্রবলেম আছে কি না। তো আমাদের ক্যাপাসিটার এভরিথিং এখানে আমাদের সবগুলো ঠিক দেখাচ্ছে, তার মানে আমাদের ওই জাম্পারটা ছিঁড়ার কারণে এটা হয়তো লাইন পায় নাই। তো আমরা সার্কিটটা আবার সুন্দর করে আগের মতো ফিটিং করব। তো যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবেই সার্কিটটা ফিটিং করব। কম্পিউটার বক্সের কোন সার্কিটে কি আইসি বসানো থাকে, প্লাস কোন সার্কিটে আপনার সাউন্ড বাড়ার জন্য কি করতে হয়, আর সেটার জন্য আমাদের অনেক ভিডিও করা আছে। তো এগুলো ভিডিও দেখার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছতে পারে। আর যে কোনো সমস্যা হলে সাউন্ড সিস্টেম, ইন্ডাকশন কুকার, এভরিথিং যে কোনো ইলেকট্রনিক্সের সমস্যা হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন। আমরা অবশ্যই আপনার যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের স্ক্রু অলরেডি লাগা কমপ্লিটের পথে। তো আমরা লাগার পর আমরা একবার একটা ফাইনাল চেক দেবো যে আসলে এটা লাগার পর কোনো ঝামেলা আসলো কি না, আর যদি কোনো ঝামেলা হয় সেটা কী কারণে আসছে সেটাও আমরা একবার এক্সপ্লেন করব। আর এখানে কখনও আপনারা স্ক্রু কম দেবেন না, কারণ এটা যেহেতু বেস সাউন্ড সিস্টেম যত স্ক্রু বেশি থাকবে আর তত সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার হবে, যাতে হাওয়া বের হইতে না পারে বাইট সাইড দিয়ে। যদি হাওয়া বের হয় তাহলে সাউন্ডটা একটু খারাপ হয়ে যায়, সাউন্ডের কোয়ালিটিটা। তো জাস্ট আমরা আবার মাইকের লাইনটা দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট সাউন্ড দিলাম। এখন আমরা লেফট রাইট দুইটা দেখে নেব, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে জাম্পারটা টানছি ওই জাম্পারটা যদি কখনো খুলে যায় ফিটিং করার সময়, হতে পারে আপনার লেফট কি রাইট সাউন্ডটা দিবে না। তো জাস্ট আমরা দুইটা একসঙ্গে করে নিয়েছি, নেওয়ার পর এখন আমরা দুইটা বাজে দেখব যে আসলে ঠিক আছে কি নাই। এখন আমরা সাউন্ড প্লে করব। তো আমাদের লেফট রাইট দুইটা এখন বাজতেছে, আর তার মানে আমাদের সাউন্ড সিস্টেমটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, নতুন নতুন কাজ শেখার জন্য, প্লাস নতুন নতুন কিছু জানার জন্য। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।